শাকিব খান সবসময় হাসতে পছন্দ করেন এবং সে একজন রোমান্টিক মানুষ ছিল। আর আমি যখন শাকিব খানের সাথে সংসার করতাম তখন আমি বুঝতে পারতাম না রোমান্টিক জিনিসটা কি আর আনরোমান্টিক জিনিসটা কি। আর আমি যখন বুঝতে পারলাম তখন হয়তো আমি অনেক দেরি করে ফেলেছি। এই কথা বলছেন অপু বিশ্বাস। হঠাৎ করে অপু বিশ্বাসের মধ্যে এত পরিবর্তন, চলুন বিস্তারিত সবাই জেনে নিই। 11 অক্টোবর ডালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন। সন্ধ্যায় বনানীর একটি স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে ওঠেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিন উদযাপন করতে। কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখোমুখি হয় পুরো পরিবেশটা। মানে বনানীর একটি স্টুডিওতে অপু বিশ্বাসের জন্মদিনের কেক কাটতে সেখানে দর্শক এবং ভক্তরা মুখরিত হন এবং সেখানে উপস্থিত ছিলেন ইউটিউবাররা এবং টিভি চ্যানেলের এন্টারটেইনমেন্টের সাংবাদিকরা। এ আয়োজনে অপু বিশ্বাস ফিরলেন পুরনো দিনে। শাকিব খানের সঙ্গে কাজের সময় কিংবা ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি উঠে এলো তার কথায়। তখন সাংবাদিকদের প্রশ্নে অপু বিশ্বাস তার পুরনো দিনের কথা তুলে ধরেন এবং তিনি তার পুরনো দিনগুলোতে ফিরে যান। শাকিব খানের কাছ থেকে জন্মদিনের উপহার পেতেন কি না এমন প্রশ্নে হেসে উঠলেন অপু। তারপর বললেন, সে তো নিজের জন্মদিনই মনে রাখতে পারে না। আমার যখন কেক কেটে উদযাপন করতাম তখন সে এসে বসতো, ডায়েট করছি। মানে অপবিশ্বাস বলছেন শাকিব খান তার নিজের জন্মদিনই মনে রাখতে পারে না, আর সে আমার জন্মদিন কিভাবে মনে রাখবে। আমরা যখন শাকিব খানের কেক কাটার জন্য আয়োজন করতাম তখন সে এসে বলতো, আমি ডায়েট করছি, এত খাবার কেন। ওর নিজের জন্মদিনই ঠিক করে পালন করতো না। সে সব সময় একটু রিজার্ভ থাকতে পছন্দ করত। হয়তো ভাবে হালকা হয়ে গেলাম। প্রথম দিকে হয়তো সব থেকে সেলোয়ার কামিজ বা বিভিন্ন গিফট নিয়ে আসতো, কিন্তু পরবর্তীতে সে কিছুই নিয়ে আসতো না। তিনি আরো যোগ করেন, স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটা আনরোমান্টিক। তবে সাকিব সব সময় হাসতে ভালোবাসে। তখন আমি রোমান্টিক আনরোমান্টিক পার্থক্য বুঝতাম না বলেই এতটা মনে হয় এমনটা লাগতো। অপবিশ্বাস স্বীকার করতেন তখন তিনি ছোট্ট ছিলেন। তিনি রোমান্টিক কি জিনিস আর আনরোমান্টিক কি জিনিস সেই জিনিসটাই বুঝতেন না। নিজের জন্মদিনে যদি একটা উইশ করতে বলা হয় এমন প্রশ্নে অপবিশ্বাসের উত্তর ছিল একেবারেই আবেগঘন। 3টা উইশের মধ্যে আমার একটা থাকবে, আমি যেন একজন সফল মা হতে পারি। আমার সন্তানের জীবনটা নতুন করে যাত্রা যেন শুরু হয়। সেখানে আমি যেন একজন পরিপূর্ণ মা হিসাবে পাশে থাকতে পারি। আমি চাই সে যেন শিখে নয়, ভালোবেসে ভালোবাসা পাওয়া যায়। মানে সাংবাদিকদের প্রশ্ন, যদি শাকিব খান আপনাকে জন্মদিনে উইশ করে তখন আপনার চাওয়া কি? অপবিশ্বাস বলেন, একটাই চাওয়া, শাকিব খান যেন আমাকে দোয়া করেন এবং আমি যেন একজন পরিপূর্ণ মা হতে পারি। শেষ বিনোদন সংবাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে এই তারকা বলেন, আজকে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি সত্যি ভীষণ আনন্দিত। আমার সন্তানের পর যদি কিছু খুব স্পেশাল করতে হয় তাহলে বলবো আপনারা। যদি দিনটা আমি সারাদিন মনে রাখবো। মানে সাংবাদিকদের কাছে তার বিদায়ের সময় তিনি কৃতজ্ঞতা